আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেকই ভালো আছি। এটি হচ্ছে শনিবার দিন সকালবেলার দৃশ্য। আল্লাহর নাম নিয়ে আর আয়াতুল কুরসি পড়ে মামে বের হয়ে গেছি রিক্সা জার্নিতে। আসলে আমার খুব একটা একা বের হওয়া হয় না রিক্সায়। মোট কথা আসলে একা আমার বের হওয়াই হয় না, কিন্তু আমার উনি অফিসিয়াল একটি কাজে ঢাকায় গিয়েছেন আর বের হওয়াটাও খুবই জরুরি ছিল, কারণ আমার মেয়ের সুইমিং ক্লাস ছিল। তো আল্লাহর নাম নিয়ে বের হয়েছি আর আমার মেয়ের ভরসায় বের হয়েছি। আসলে মেয়েরা যে মায়ের মতোই এটি আমি আজকে 100% প্রমাণ পেয়ে গিয়েছি। আমার মেয়েটি খুবই সাহসী। আমি মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, তবে তোমরা তো জানোই তোমাদের লাকির মনে ভয়ের ঝড় তুফান চলে গেলেও ওপর দিয়ে খুবই স্ট্রং। কেউ বুঝতেও পারবে না যে আমি মনে মনে এত ভয় পাচ্ছিলাম। মনের ভয়টা আস্তে আস্তে কেটে গিয়েছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আকাশটা একদম মেঘলা, শান্তশিষ্ট ঠান্ডা পরিবেশ, শহরে একদম জ্যাম নেই। আসলে খুবই সুন্দর সকালটা, যার জন্য মনের মধ্যে কখন ভয় ছিল আমি ভুলেই গিয়েছিলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার কোন জার্নি পছন্দ, তাহলে আমি এক বাক্যে কোনো চিন্তাভাবনা করা ছাড়াই বলে দিতে পারবো আমার কাছে রিক্সা জার্নি খুব ভালো লাগে। আসলে রিক্সার খোলামেলা পরিবেশটা আমার খুবই ভালো লাগে। চারিদিক খোলামেলা, সুন্দর বাতাস আর এমন প্রকৃতি হলে তো কথাই নেই। অবশ্য আমি আমার ওনার সাথে মাঝে মাঝেই রিক্সা ভ্রমণে বের হই, যদিও উনি রিক্সায় উঠতেই চান না। তবুও আমার যেহেতু ভালো লাগে, আমার শখের জন্য, আমার পছন্দের জন্য মাঝে মাঝে ওনাকেও আমার সাথে রিক্সা ভ্রমণ করতে হয়। সিলেটের এই রাস্তাটা আমার খুবই পছন্দ, আর কারণটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ। কারণ এই রোডটা খুবই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা এই যে চারিদিকে যেদিকেই তাকাই গাছ গাছ আর গাছ। এটিকে বলে পুলিশ লাইন। এই যারা নাকি তোমরা সিলেটে আছো বা সিলেটে ছিলে বা যারা সিলেটে এসে গিয়েছো, তারা অবশ্যই এই রাস্তাটি চেনো খুব ভালো করেই। এই যে দেখতে পাচ্ছ সিলেটের যে এই রোডটির মধ্যে আমাদের হিন্দু ধর্মাবলম্বীর যারা আছে তাদের অনেক বড় পূজা মণ্ডপ হয় আর অনেক বড় বড় মন্দির এখানে রয়েছে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ওপরে যে তারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব লাইটিং। আসলে দিনের আলোতে যেহেতু লাইটগুলো বন্ধ তাই অনেকটা বোঝা যাচ্ছে না, তবে রাত্রে সাদা, লাল, নীল বিভিন্ন রকমের লাইটিংগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। পুরো রোডটাই হচ্ছে এই লাইটিং করা। এখান থেকে পুরো সোজা কাজীরবাজার ব্রিজ পর্যন্ত পুরোটা রোড লাইটিং করা। কিন্তু আমরা তো সোজা যাব না, আমরা যাব এখন বাঁ দিকে। এই
যে যে গেটগুলো দেখতে পাচ্ছ বড় বড় গেট, এগুলো লাগানো হয়েছে পূজা উপলক্ষে। বিভিন্ন দোকান থেকে লাগানো হয়েছে, বিভিন্ন নেতাকর্মীরা লাগিয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন গেট লাগিয়েছে। সারা শহরই ঘিরে রয়েছে এমন বড় বড় গেট। তো আলহামদুলিল্লাহ চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে, মানে আমি আমার মেয়ের সুইমিং শেখার স্থানে। এসে দেখি এখনও ছেলেদের শেষ হয়নি। আসলে ছেলেদেরকে আগে সুইমিং শেখানো হয়। ছেলেদেরটা ভাবলাম তোমাদেরকে দেখাই, ওরা কত এনজয়, কত মজা করে ওরা সাঁতার কাটে। আর এত তাড়াতাড়ি অনেকেই সাঁতার শিখেও গিয়েছে, দেখতে আসলে খুব ভালোই লাগছিল আমার কাছে। আমার মেয়ে তো ওদের সুইমিং দেখে খুবই খুশি, কারণ এখানে অনেক ফ্রেন্ডই পেয়েছে ওর ক্লাসের। আর ও যেখানে নাকি সুইমিং করে অনেক মেয়েরা একসাথে, ওর ক্লাসের একটা গালও নেই। আসলে মা বাবারা বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়ার আগে, বিশেষ করে মেয়ে বেবিদের কোনো জায়গায় দেওয়ার আগে অনেকবার চিন্তাভাবনা করে দিতে হয়। চিন্তাভাবনা করবেই বা না কেন? যে একটা সময় এসেছে আসলে মা বাবারা সব সময় ছেলেদের থেকে মেয়েদের নিয়ে একটু চিন্তাভাবনাটা বেশি করে। অনেকেরই ওদের সাঁতার কাটা দেখে নিশ্চয়ই আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর অনেক ভাইয়াদের সাঁতার কাটতে ইচ্ছে করছে। চলো আমরাও সুইমিং পুলে জাম্প করি, আমরাও সাঁতার কাটা শুরু করে দিই। আমরাও আজকে ওদের সাথে বেবি হয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ এখন আমার মেয়েরা সাঁতার কাটছে। এখানে মেয়ের সংখ্যা খুবই কম। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আজকে অনেকটাই শিখে গিয়েছে, তবে লাইফিং দিয়ে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ও লাইফিং ছাড়াও সাঁতার কাটা শিখে যাবে। ও যখন সাঁতার কাটছিল হঠাৎই বাইরে তাকিয়ে দেখি ঝুম বৃষ্টি চলে এসেছে। তো ভাবলাম বৃষ্টিতে একটু ভিজি আর তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু প্রথম বৃষ্টির পরিমাণটা খুবই কম ছিল। ঝুম বৃষ্টিটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর তোমরা তো জানো আমার বৃষ্টি খুবই পছন্দ। তবে হঠাৎ করে বৃষ্টি নামাটা অনেকের জন্যই খুবই অসুবিধার একটা ব্যাপার হয়ে যায়। আমার কাছে যেমন বৃষ্টি ভালো লাগে, আমার মনে হয় এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ওদের কাছেও কিন্তু বৃষ্টি খুবই পছন্দ। কারণ এই শহরের ধুলাবালি যখন ওদের পাতায় জমে যায়, এই বৃষ্টির পানিটাই ওদেরকে ধুয়ে কালো থেকে আবার সবুজ করে দেয়। দেখতেই নিশ্চয়ই পাচ্ছ বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে গিয়েছে। আর আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন বৃষ্টির অনেক পানিটাই আমার ফেসের মধ্যে চলে আসছিল। ওই সময় আমার খুবই ভালো লাগছিল, যা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। যারা নাকি তোমরা বৃষ্টি পছন্দ করো, বৃষ্টিতে ভিজো, তারাই বুঝতে পারবে আসলে এই ফিলিংসটা। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম আর অনেক বকবক করছি। এবার আসা যাক আসল কথায়। আসল কথা হচ্ছে তোমরা যারা নাকি আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারো এমন সুন্দর ভিডিও দেখতে। আর যারা নাকি তোমরা সব সময় আমার ভিডিও দেখো আর খুব সুন্দর কমেন্টস করো, তাদেরকে কি বলবো? তাদেরকে তো আমি কমেন্টসেই আমার ভালোবাসা জানিয়ে দিই। তোমাদের ভালোবাসায় ভরা কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে।
শহরের বৃষ্টি রিমঝিম শব্দ না করলেও বৃষ্টির একটা অন্যরকম একটা সুন্দর সাউন্ড আছে, যা শুনতে খুবই ভালো লাগে। আমার বৃষ্টিতে ভিজতে, বৃষ্টির পানি ধরতে আর এই বৃষ্টির সুন্দর একটা শব্দ শুনতে সবসময় ভালো লাগে। দেখো তোমরা আর শোনো বৃষ্টির শব্দ। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের সাঁতার শেখা শেষ আর বৃষ্টি পড়াও শেষ হয়ে গিয়েছিল। তবে বের হয়ে ভাবছিলাম কিভাবে যাব, গাড়ি তো নিয়ে আসেনি, রিকশাই একমাত্র ভরসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবসময় আমার চলার পথটা সহজ করে দেন। আমি যখনই হোটেল থেকে বের হয়েছি, সাথে সাথে এই রিকশাটি চলে এসেছে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ সব সময় আমার সব চিন্তা সব সময় আর আমার কঠিন পথগুলো খুব সহজ করে দেন আর চিন্তাগুলোকে দূর করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার 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 শুকরিয়া। যাওয়ার সময় রাস্তা ফাঁকা থাকলেও আসার সময় কিন্তু রাস্তা খুব একটা ফাঁকা ছিল না। তবে এটি রিক্সা গাড়ির জ্যাম না, এটি ছিল যারা নাকি হিন্দু ধর্মাবলম্বীর ছিল, তারা অনেকেই এই সময় বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পূজা মণ্ডপ। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মন্দির। আসলে এই মন্দিরকে ঘিরেই অনেক ধরনের পূজা মণ্ডপ, কয়েকটা পূজা মণ্ডপ করা হয়। আর অনেক হিন্দু ধর্মাবলম্বীর যারা নাকি আছে, তারা সবাই সুন্দর মতো করে সাজুগুজু করে চলে আসছে। তাদেরকে দেখতে আমার খুবই ভালো লাগছিল, কারণ সবাই লাল টুকটুকে বউ হয়ে আসছিল। যাই হোক, মা মেয়ের একার রিক্সা জার্নিটা খুব একটা খারাপ ছিল না। মনের মধ্যে হাজারো ভয় থাকলেও আল্লাহ আমার সাথ দিয়েছেন আর খুব সুন্দর মতো নিরাপদেই মা মেয়ে দুজনেই বাসায় চলে এসেছি, বরং সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করে। তো আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।